নমস্কার বন্ধুরা, আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি, একটু আগে উচ্চ মাধ্যমিকে যে ভূগোল বিষয়ে পরীক্ষা হয়ে গেল, তার ভূগোল বিষয়ে যে উচ্চ মাধ্যমিকে এমসিকিউ গুলো হয়েছে তার আমি সঠিক উত্তর নিই। তো তোমরা একবার মিলিয়ে দেখে নাও যে কোনগুলো ঠিক হয়েছে এবং কোনগুলো ভুল করেছো। তো দেখো, প্রথম প্রশ্ন এসেছিল, আরোহণ প্রক্রিয়া ফলে গঠিত একটা ভূমিরূপ, গ্রাইক, স্ট্যাক, মন্থকূপ, পলল বেজনী। উত্তর হবে দেখো পলল বেজনী। দ্বিতীয় প্রশ্ন এসেছিল, দেখো পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, মানবাজারে, বক্রেশ্বরে, তিনধরিয়ায়, কাঁকড়াঝোড়ে। উত্তর হবে দেখো বক্রেশ্বর। ৩ নম্বর প্রশ্ন দেখো, উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? উত্তর হবে দেখো ফেজ। পরের প্রশ্ন দেখো, মরুক্ষয় চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে? পেনিপ্লেন, পেডিপ্লেন, প্যানপ্লেন, পেডিমেন্ট। উত্তর হবে দেখো পেডিপ্লেন। পরবর্তী প্রশ্ন, একোন্নত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরিরূপী জলনিগম প্রণালী, কেন্দ্রবিমুখ, কেন্দ্রমুখী, অঙ্গুরীয়। উত্তর হবে দেখো জাফরিরূপী। পরবর্তী প্রশ্ন, অ্যান্ডিসলের একটি উদাহরণ হলো সিরোজেম মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, ল্যাটারাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। তো এখানে উত্তর করবে দেখো কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হলো 5, 7, 6, 8। তাহলে নিরপেক্ষ তো প্রশমিত হবে 7। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন জে.এইচ. প্র্যাট, ট্যান্সলে, জে.সি. ফারম্যান, ভি. কোপেন। উত্তর হবে দেখো ভি. কোপেন। পরবর্তী প্রশ্ন, একটি ওজোন অণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হবে দেখো 3টি। পরবর্তী প্রশ্ন, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো গরান, শাল, কফি, বাবলা। উত্তর হবে গরান। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ইপি ওডাম, ওয়াল্টার রোজেন, নরম্যান মায়ার্স, তুজো উইলসন। এখানে উত্তর হবে দেখো ওয়াল্টার রোজেন। পরবর্তী প্রশ্ন, হড়পাবান সৃষ্টির মূল কারণ হলো সুনামি, ধস, মেঘভাঙা বৃষ্টি, বানডাকা। উত্তর হবে দেখো মেঘভাঙা বৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে, পুনেতে, গুয়াহাটিতে, কটকে। উত্তর হবে কটক। পরবর্তী প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো কর্ণাটক ও কেরালা, কেরালা ও তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানা। উত্তর করবে তোমরা কর্ণাটক ও কেরালা। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় মথুরায়, ট্রম্বেতে, জামনগর, হলদিয়া। উত্তর হবে ট্রম্বে। পরবর্তী প্রশ্ন, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প। এখানে উত্তর করবে তোমরা মোটর গাড়ি নির্মাণ শিল্প। পরবর্তী প্রশ্ন দেখো, 2013 সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ দেওয়া হয়েছে তা হলো ডাক পরিষেবা, টেলিফ্যাক্স পরিষেবা, টেলিগ্রাম পরিষেবা, ইন্টারনেট পরিষেবা। এখানে উত্তর হবে দেখো টেলিগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো গুয়াহাটি, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, দিল্লি, ভুবনেশ্বর, চেন্নাই, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, শ্রীনগর, মুম্বাই, কন্যাকুমারী, কলকাতা। তো এখানে উত্তর হবে দেখো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। তো আমি কিন্তু আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেখানে আমি এমসিকিউ এর সাজেশনস দিয়েছিলাম, সেখানে কিন্তু যে প্রশ্নগুলো এসছে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসছে। তোমরা যদি পুরনো ভিডিওগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে দেখবে, তো সেখান থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন এসছে। এই প্রশ্নটাও কমন এসেছিল। দেখো পরবর্তী প্রশ্ন কী এসেছিল, জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো কোন অঞ্চলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলে মোট ক্ষেত্রমান। 2 নম্বর অপশন, কোন অঞ্চলে মোট ক্ষেত্রমান ডিভাইডেড বাই ওই অঞ্চলে মোট জনসংখ্যা। 3 নম্বর, কোন অঞ্চলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলে মোট কার্যকরী জমির ক্ষেত্রমান। আর 4 নম্বর হচ্ছে দেখো কোন অঞ্চলে মোট কার্যকর জমির ক্ষেত্রমান ডিভাইডেড বাই ওই অঞ্চলে মোট জনসংখ্যা। তো এখানে উত্তর হবে দেখো অপশন এ, কোন অঞ্চলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলে মোট ক্ষেত্রমান। পরবর্তী প্রশ্ন এসেছিল কি দেখি, পাঁচমারি যে শহরের উদাহরণ বন্দর শহর, শিল্প শহর, প্রতিরক্ষা শহর, বাণিজ্য শহর। তো এখানে উত্তর হবে দেখো প্রতিরক্ষা শহর। আর একটা প্রশ্ন এসছে দেখো, তো বলে রাখি এই ভিডিওটা করার পরে কিন্তু আজকে আমার আবার ভিডিও আসবে, সেটা হচ্ছে তোমার এসএকিউ সম্পর্কে এবং বড় প্রশ্ন সম্পর্কে। তো তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে রাত্রেবেলায় বা একটু পরের দিকে আবার যে ভিডিওটা আসবে অর্থাৎ এসিকিউ এর আনসারগুলো যখন দেবো সেটা তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা কতগুলো ঠিক করেছো সেটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। তো দেখো শেষ প্রশ্ন যেটা এসেছিল, ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো দার্জিলিং পার্বত্য অঞ্চল, হলদিয়া অঞ্চল, সুন্দরবন অঞ্চল, পুরুলিয়া মালভূমি অঞ্চল। তাহলে এখানে উত্তর হবে দেখো হলদিয়া অঞ্চল। এই গেল তাহলে দেখো তোমাদের এমসিকিউ থেকে প্রশ্ন। তো আমি উত্তরগুলো দেখো সবই করে দিলাম, তোমরা এইগুলো একটু মিলিয়ে নিও
আশা করি পরীক্ষা দেখো এমনিতেই কোশ্চেন দেখে মনে হচ্ছে খুবই সহজ এসছে। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো এর পরবর্তী ভিডিও আনবো আমি এসএকিউ প্রশ্ন নিয়ে, এবং থাকবে বড় প্রশ্ন আলোচনা নিয়ে। কতগুলো প্রশ্ন আমার কমন আসছে সেগুলো তোমাদের একটু দেখাবো। তাহলে এখানকার মতো আমি এখানেই ভিডিও শেষ করছি।